আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের মাঝে নতুন একটা অধ্যায় নিয়ে আজকে হাজির হলাম। দেখো, এটা হলো ষষ্ঠ শ্রেণীর একটা অধ্যায় 4.3 এর। এখানে দুটো অঙ্ক আমরা উল্লেখ করেছি, একটা হলো তোমার 27, একটা হলো 28। এই দুটো অঙ্ক বার্ষিক পরীক্ষায় বারবার আসছে, আমরা দেখেছি, ইনশাল্লাহ সামনে আবার আসবে। তো বিষয় হলো কি, এই দুটো অঙ্কটা একটু হার্ড মনে হয়, অনেক ছাত্রের কাছে কঠিন মনে হয়। দেখো, আমরা সোজা করে সহজ করে একদম বোঝানোর চেষ্টা করব। তাহলে একটু আসো আমরা এই অঙ্ক দিকে যাই। দেখো, প্রথমত কি এখানে দেওয়া আছে তোমার a সমান, এখানে দেওয়া আছে তোমার a স্কয়ার প্লাস z স্কয়ার, যেটা এখানে তুলে নিয়েছি কিন্তু আমরা। b সমান কিন্তু দেওয়া আছে y স্কয়ার প্লাস z স্কয়ার, এখানে তুলে নিয়েছি কিন্তু। c এবং c সমান দেওয়া আছে a স্কয়ার প্লাস y স্কয়ার, এটা কিন্তু আমরা কি করেছি, এখানে তুলে নিয়েছি। এখন বিষয় হলো কি, হয় তবে 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 হয় তবে দেখাও যে, এখানে একটা জিনিস দেখো, যখনই দেখা কথা উল্লেখ থাকবে দেখাও, তখন আমরা বাম পক্ষ অথবা ডান পক্ষ নিয়ে আমরা করতে পারি। এরপর আমরা লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইড ধরে করতে পারি, ঠিক আছে। তাহলে এই মানটা সমান আমরা এই মানটা আমরা কি করব, তৈরি করব, বা এই মানটা আমরা প্রমাণ করব। তাহলে এখন দেখো, আমরা লেফট হ্যান্ড সাইড দিলাম আমাদের সুবিধার্থে, কিন্তু আমরা ধরলাম লেফট হ্যান্ড সাইড সমান, তাহলে a প্লাস বি মাইনাস হলো তোমার সি, এটা লিখে নিয়েছি কি। তাহলে দেখো এর মানটা কোনটা, আমার এর মানটা কিন্তু এটা, কিন্তু এর মান লিখলাম, কিন্তু মাঝখানে এখানে দেখো কি চিহ্ন রয়েছে, এইখানে কি রয়েছে, এখানে তোমার কি রয়েছে, প্লাস চিহ্ন রয়েছে। তাহলে এখানে আমরা প্লাস চিহ্ন রাখলাম, এন্ড বির মানটা তোমার এটা, এই যে বির মান এটা, তাহলে এই বিটা উল্টো করে বির মানটা শুধু ব্যবহার করব। তাহলে বির মানটা ব্যবহার করব, বি স্কয়ার প্লাস করতে তোমার এখানে জেড স্কয়ার। এখন দেখো সি এখানে বির পরে সি আছে, তাহলে সামনে কি আছে, মাইনাস। তাহলে আমরা এখানে মাইনাস ব্যবহার করব, সি মান কত, তাহলে x স্কয়ার। এখানে একটা কথা দেখো, a স্কয়ার, এই যে মাইনাস আছে, এই মাইনাস এই প্লাস সাথে গুণ হবে, মাইনাস প্লাস কি হয় তোমার, অবশ্যই কি মাইনাস। তাহলে a স্কয়ার মাইনাস y স্কয়ার। এখানে একটা জিনিস দেখো, আমরা যদি মাইনাসে গুণন করি আমরা পাবো কি তোমার প্লাস, কিন্তু আবার আমরা মাইনাস প্লাসে গুণন করলে কি পাবো আমরা, মাইনাস। আবার প্লাস মাইনাসে গুণন করলে আমরা কি পাবো, মাইনাস। ঠিক আছে, তেমনি আমরা কি করেছি, মাইনাসে মাইনাসে গুণ করছি, অর্থাৎ সরি, মাইনাস আর প্লাসে গুণ করেছি। এখানে মাইনাস আছে আর এখানে কি আছে, প্লাস আছে। এই প্লাস মাইনাসে গুণ করে আমরা এখানে কি করেছি, মাইনাস পেয়েছি। এখন হলো বিষয় হলো, তোমরা দেখো কোন কোন সংখ্যাটা কাটে। তাহলে এখানে মাইনাস আছে, এখানে কি আছে, প্লাস আছে, কেটে যায়। এখানে কি আছে, মাইনাস আছে, এখানে কি আছে, প্লাস আছে, কেটে যায়। তাহলে এই একটা দুটো, অর্থাৎ 2 লিখতে পারি 2। এখানে দেখো z স্কয়ার। দেখো আমার এই মানটা মিলছে কিনা, দেখেছো তো ভাই, আমার এই মানটা কিন্তু অবশ্যই কিন্তু মিলে গেছে কিন্তু, তাই না। তাহলে এখন আমরা লিখতে পারি, কি লিখতে পারি, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে এখানে কি দেখানো হলো, ঠিক আছে। দেখো কত ইজি একটা অঙ্ক, ঠিক আছে, একদম পানি পানি। এরপর একটা অঙ্ক আছে, আমরা সেটা করব, 27 নম্বরটা করব, মিশালাম। হ্যাঁ, আচ্ছা। দেখো 27 নম্বরে দেখো সেম জিনিসটাই, আমরা এখানে 27 নম্বর দেবো। দেওয়া আছে, আমরা এটা মিশালাম না, দেওয়া আছে এই মানটা লিখবো, তারপর আমরা এই মানটা লিখবো, তারপর আমরা কি করব, এখানে এই মানটা আমরা লিখবো, কিন্তু তিনটা মান আছে। তাহলে দেওয়া আছে তোমার x সমান কত দেওয়া আছে বলো তো, a প্লাস b, এবং y সমান দেওয়া আছে কত, b প্লাস কত তোমার c দেওয়া আছে, এবং z সমান কত দেওয়া আছে বলো তো, c প্লাস a দেওয়া আছে। হ্যাঁ, তাহলে বলছে যে তবে দেখাও, এই দেখো দাদু ভাই, এই যে আমরা আগে করেছি কিন্তু, দেখাও দেখাও প্রমাণ, এসব থাকলে কি হবে, বাম পক্ষ অথবা ডান পক্ষ ধরবো। আর আমরা যদি আমরা একটা ধরতে পারি, ইংলিশে ধরতে পারি লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডও আমরা ধরতে পারি কিন্তু। এখন দেখো এই মানটা সমান, কোন মানটা, এই মানটা সমান কিন্তু 2 প্রমাণ করতে বলছে কিন্তু, আসো আমরা করব। তাহলে আমরা এই মানটা ফলো করব। অতএব লেফট হ্যান্ড সাইডে আমরা লিখলাম, এই মানটা নাও, কি আছে বলো তো, y প্লাস তোমার z। এখানে একটা জিনিস খেয়াল করো, তোমার এই যে আমরা যে অক্ষরগুলো লিখলাম, এই অক্ষরের মান কোনগুলো, এই অক্ষরের মান কিন্তু এখানে কিন্তু আছে কিন্তু। তাহলে দেখো এখানে x এর মান কোথায়, এই যে এখানে x এর মান, এটা আমরা ব্যবহার করব, কি আছে a প্লাস তোমার b, মাঝখানে কি আছে মাইনাস, y এর মান কত আছে একটু ভালো খেয়াল করো, মাইনাস, এখানে মাইনাস আছে কিন্তু b, এই যে মাইনাস আছে না, এই মাইনাস দিয়ে a প্লাস গুণ করলে কি হবে, মাইনাস, তোমার কত হবে তোমার c। আবার এখানে কি আছে প্লাস, হ্যাঁ, এই মানটা যা আছে, z এর মান যা আছে তাই ব্যবহার করলাম।
এখন একটু খেয়াল করে দেখো, আমরা একটু খেয়াল করি ভালো করে। দেখো এই যে প্লাসে মাইনাসে কেটে যায়, প্লাসে মাইনাসে কি হয়ে যায়, কেটে যায়। তাই হচ্ছে একটা একটা দুইটা 2a কি চাইছে আমার এখানে বলো তো, 2a চাইছে কিন্তু, আর আমরা এখানে 2a কিন্তু অ্যান্সার মিলে গেছে, একদম পানি পানি অঙ্কটা। যদি একবার ভালো করে দেখো মনোযোগ সহকারে, আমার মনে হয় যে